ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সম্প্রতি বেকার তরুণ তরুণীদের একাংশের আচরণকে আরশোলা বা ককরোচ এবং পরজীবীর সাথে তুলনা করেছিলেন। এই অপমানজনক মন্তব্যটিকে ইতিবাচকভাবে গ্রহণ করে ভারতের যুব সমাজ ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামের একটি শক্তিশালী অনলাইন ভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলে, যেখানে ব্যঙ্গ করে ইন্টারনেট মিম হিসেবে আরশোলার ছবি ও নাম ব্যবহার করা হয়। প্রায় ৩০ থেকে ৩৫ কোটি বছর আগে, অর্থাৎ ডাইনোসর আসারও প্রায় ১২ কোটি বছর আগে থেকে পৃথিবীতে বাস করা এই পতঙ্গের নাম নিয়ে আপাতত উত্তাল ভারতের জেনজি। রাজনীতির অঙ্গনে বিষয়টি নিয়ে চর্চা হলেও আরশোলা নিয়ে আরও একটি বিষয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, আর তা হলো ছোট্ট এই পতঙ্গটির জীবন বৃত্তান্ত নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ। গবেষণায় আরশোলা নিয়ে এমন কিছু অদ্ভুত তথ্য বেরিয়ে এসেছে যা সত্যি অবাক করার মতো। মনে করা হয় পারমাণবিক যুদ্ধের পরও পৃথিবীতে একমাত্র বেঁচে থাকতে পারে আরশোলাই। ১৯৪৫ সালের হিরোশিমা ও নাগাসাকির সেই ভয়াবহ অভিজ্ঞতায় মূলত আরশোলা অমর এই মিথটির জন্ম দিয়েছিল। পারমাণবিক বোমার বিধ্বংসী আঘাতের পর শহর দুটির চারিদিকে ছিল শুধু ছাই আর ধ্বংসস্তূপ, তার মধ্যেই দিব্যি ঘুরে বেড়াচ্ছিল আরশোলা। বিজ্ঞানীদের মতে মানুষের তুলনায় আরশোলার রেডিয়েশন বা বিকিরণ সহ্য করার ক্ষমতা অনেক বেশি। গবেষণায় দেখা গিয়েছে একজন মানুষের মৃত্যু হতে পারে এমন বিকিরণের চেয়েও বহুগুণ বেশি মাত্রার তেজস্ক্রিয়তা সহ্য করতে সক্ষম বেশ কিছু প্রজাতির আরশোলা। একজন মানুষ যেখানে মাত্র ৪০০ থেকে ১০০০ র্যাড বিকিরণে মারা যায়, সেখানে একটি আরশোলা প্রায় ১০,০০০ র্যাড পর্যন্ত বিকিরণ সহ্য করে বেঁচে থাকতে পারে। কোষ বিভাজনের গতি ধীর হওয়ার কারণে তারা এই সুবিধা পায়। র্যাড হল মানবদেহের শোষিত বিকিরণ মাত্রার একক। এখন প্রশ্ন হলো, আরশোলা কি সরাসরি পারমাণবিক বিস্ফোরণে বাঁচতে পারে? উত্তর হলো না। পারমাণবিক বোমার মূল আঘাত, প্রচণ্ড তাপ এবং প্রাথমিক বিস্ফোরণ আরশোলা কোনোভাবেই এড়াতে পারবে না। তারা কেবল বিস্ফোরণ পরবর্তী তেজস্ক্রিয়তা কিছুটা সহ্য করতে পারে। হিরোশিমা বা নাগাসাকিতে একদম বিস্ফোরণের মূল কেন্দ্রে থাকা আরশোলা তাৎক্ষণিক প্রচণ্ড উত্তাপ ও শকওয়েভে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, কিন্তু কেন্দ্র থেকে কিছুটা দূরে মাটির নিচে, নর্দমায় বা কংক্রিটের গভীর ফাটলে থাকা আরশোলা তাদের শক্ত খোলস এবং সুরক্ষিত অবস্থার কারণে বেঁচে যায়। মানুষ যেখানে তেজস্ক্রিয়তায় মারা যাচ্ছিল, সেই তুলনায় উচ্চ বিকিরণ সহনশীলতার কারণে আরশোলাদের তেমন ক্ষতি হয়নি। হিরোশিমার ধ্বংসস্তূপে আরশোলার এই দ্রুত পুনঃ আবির্ভাবের নেপথ্যে কোনো অলৌকিক বা অতি প্রাকৃতিক ক্ষমতা ছিল না, বরং এটি ছিল একটি চরম বিপর্যস্ত বাস্তুতন্ত্রের স্বাভাবিক ফল। আরশোলা কোনো অমর প্রাণী নয়, প্রকৃতির আশীর্বাদে কেবল টিকে থাকায় ওস্তাদ একটি পতঙ্গ। প্রায় ৩০ থেকে ৩২ কোটি বছর আগে থেকে আজ পর্যন্ত তারা যেভাবে টিকে আছে তা সত্যি বিস্ময়কর। ডাইনোসর যখন বিশাল শরীর আর নির্দিষ্ট জীবনযাত্রার কারণে পরিবেশের আচমকা পরিবর্তন সহ্য করতে না পেরে বিলুপ্ত হয়ে গেল, আরশোলারা তখনও তাদের কিছু সাধারণ কিন্তু কার্যকর বৈশিষ্ট্যের কারণে অবিনশ্বর রয়েই গেল। এদের শরীরের গঠন এতটাই চমৎকার যে এরা মাটির নিচের যে কোনো ছোট ফাটল বা পাথরের নিচে আশ্রয় নিতে পারে। যখন উল্কাপাত বা গণবিলুপ্তির সময় পৃথিবীর ওপরের পরিবেশ ভীষণ উত্তপ্ত হয়ে উঠেছিল, তখন এই ছোট্ট চ্যাপ্টা শরীরই তাদের রক্ষা করেছিল। পরিশেষে আবারও ফিরে আসা যাক ককরোচ জনতা পার্টি প্রসঙ্গে। বৈজ্ঞানিক এই বিশ্লেষণ থেকে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, ভারত জুড়ে জেনজিদের অনলাইন ভিত্তিক যে মুভমেন্ট তৈরি হয়েছে তা বর্তমানে জনপ্রিয়তা না পেলেও অদূর ভবিষ্যতে হয়তো এই আরশোলা জনতা পার্টি টিকে যাবে এবং টিকে থাকবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।